হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা গোয়া বেড়াতে যাচ্ছি। আমরা এখন দুর্গাপুর এয়ারপোর্টে চলে এসেছি। এবার এয়ারপোর্টের মধ্যে বাসে করে আমরা প্লেনে চাপবো। আমরা সবাই মিলেই বেশ এনজয় করতে করতে যাচ্ছি। আমার ছেলে, আমার ননদের মেয়ে, তার জা, তার ছেলে, সবাই আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি বেড়াতে। একসঙ্গে ঘুরতে যাওয়ার আনন্দটাই যেন আলাদা। সবাই মিলে আনন্দ করতে করতে আমরা এবার দুর্গাপুরের এয়ারপোর্টে গিয়ে প্লেনে উঠে পড়লাম। একে একে সবাই উঠলাম। আম্মা আস্তে আস্তে হাঁটে, মানে আমার ননদের মেয়ের শাশুড়ি মা, তাকে ধরে ধরে নিয়ে গিয়ে আস্তে আস্তে আমরা প্লেনে উঠে পড়লাম। প্লেন আস্তে আস্তে উপরে উঠে গেল। সবাইয়ের খুব আনন্দ হলো। আমার ছেলে, যায়, আমার ননদের মেয়ে, জায়ের ছেলে, সবাই খুব আনন্দ করতে লাগলো প্লেনের মধ্যে। আমরা দুর্গাপুর থেকে হায়দ্রাবাদ হয়ে লাস্টে গোয়া এসে পৌঁছে গেলাম। গোয়ায় পৌঁছাতে বেশিক্ষণ লাগে না হায়দ্রাবাদ থেকে, তাড়াতাড়িই যেন নেমে পড়লাম মনে হলো। সবার মনে ভীষণ আনন্দ হতে থাকলো। প্লেন এয়ারপোর্টে পৌঁছাতেই আমরা সবাই আস্তে আস্তে গোয়া এয়ারপোর্টে নেমে পড়লাম। সবাই খুব মজা করছে, এদিক ওদিক ঘোরাঘুরি হলো, চারিদিকে ছবি তোলাতুলিও চললো। এয়ারপোর্টটা খুবই সুন্দর, যেন সাজানো গোছানো, খুব ভাল লাগছে। সবাই লাইট জ্বলে গেছে রাত্রে অন্ধকারে, লাইটিংয়ের মধ্যে চারিদিকে ফোয়ারা সাজানো, এত সুন্দর গোছানো, লাইটিং দেওয়া। সবার খুব ভালো লাগলো এয়ারপোর্টটা দেখে। সবাই সব রেকর্ডিং করে নিল, ছবি তুলল, খুব আনন্দ করলো। এইভাবে আমরা গোয়া এয়ারপোর্টে একটা গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। এরপর আমরা ওই গাড়িটির জন্য অপেক্ষা করতে লাগলাম এবং বাইরে বেরিয়ে এলাম এয়ারপোর্ট থেকে। এয়ারপোর্ট থেকে সবাই আস্তে আস্তে বাইরে বেরিয়ে এলাম ছবি তুলতে তুলতে। বাইরে ওই গাড়িটি আসার কথা ছিল, টাইম মতো গাড়িটি যেন চলেও এলো। আমরা সবাই একটু ওখানে ঘোরাঘুরি করে এয়ারপোর্টের বাইরে সবাই বেরিয়ে এলাম। এবার গাড়ি এলে সবাই গাড়িতে উঠে পড়লাম হোটেলের উদ্দেশ্যে। আমরা গোয়ার হোটেলের কাছে পৌঁছে গেলাম কিছুক্ষণের মধ্যে। এই গোয়া ট্রিপের পার্ট 2 খুব শীঘ্রই আসছে। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাই, সবাই ভালো থাকবেন।